হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো ওটস চিলা। ওটসের এই হেলদি আর টেস্টি রেসিপিটা সকালে ব্রেকফাস্টে আমরা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারি। খুবই সহজ বানানো, চলুন দেখে নিই কীভাবে বানাবো। সবথেকে প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপের মতন ওটস। আমি এখানে রেগুলার ওটস নিয়ে নিলাম 1/4 কাপ সুজি। এবার এর মধ্যে আমি 1 কাপের মতন জল নিয়ে নিলাম। এবার ওই জলটা দিয়ে আমি সমস্ত সুজি আর ওটসটাকে ভালোভাবে খানিকক্ষণের জন্যে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিটের মতন এটা আমি রেখে দেব। 10 মিনিটের পর এটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। ওটস আর সুজিটা ভালোভাবে জল টেনে নিয়েছে, খুবই নরম হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ বেসন। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 3টের মতন বিনস, নিয়েছি একটা পেঁয়াজ। এখানে আমি দিয়ে দেব হাফ টমেটো, হাফ কাপের মতন ক্যাপসিকাম কুচানো, হাফ কাপের মতন গাজর। আর আমি এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। অল্প সামান্য করে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এবার সব কিছুকে একবার ভালোভাবে ওটস আর সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা অ্যাড করব। সবথেকে প্রথমে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন গোটা জিরে, দিয়ে দেব এখানে হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে জল অ্যাড করব। আমি অল্প করে এখানে জল অ্যাড করেছি। পুরোটা আমার এখানে 1 কাপ জল লাগেনি, 1 কাপের থেকে অল্প একটু সামান্য জল কমই লেগেছে। জলটা এমনভাবে দিতে হবে যেন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা হলেও চলবে না আর খুব বেশি ঘন হলেও চলবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি হাফ টিস্পুনের মতন গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্যানটার মধ্যে 1 টিস্পুনের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে চামচের সাহায্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আর খুব বেশি ঘনও নেই। যেহেতু অনেক রকমের এখানে আমি সবজি ব্যবহার করেছি, তাই জন্যে এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে সব কিছু রান্না করব, যাতে সবজিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এবার এটা আমি অল্প সামান্য উপর থেকে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাল্টে দেব। এবার উল্টো পিঠটাকেও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ওটসের চিলা এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত চিলাগুলো আমি তৈরি করে নেব। ওটসের এই রেসিপিটা আপনারা অবশ্যই ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন। এটা একটা খুব ভালো ওয়েট লসের রেসিপি। আমি এখানে ওটসের চিলাটা ঠান্ডা দই আর কেচাপের সাথে সার্ভ করেছি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।